কি ব্যাপার আব্বা, আপনি এরকম অসহায় নিরীহ লোকটারে মারতেছেন কেন? আর বইলো না জামাই, একটা বেয়াদবি করছিল তো একটু শাসন করতেছিলাম। মিছা কথা কইতাছে জামাই, এই লোকটারেনতে আমি সুদের টাকা নিছিলাম, দিতে পারি না দেখে সে আমাকে এইভাবে মারতাছে সুদ করে বাচ্চা। ওরে আল্লাহ, এটা আমি কি শুনলাম আব্বা? আপনি সুদের কারবার করেন, আপনি সুদখোর। আপনার মেয়ের সাথে টেলিফোনে বিয়ের আগে আপনি আমার বলছেন টেলিফোনে যে আপনার লাইব্রেরির ব্যবসা আছে। আপনার লাইব্রেরির নাম নাকি করিম বই বিতান। আপনার লাইব্রেরি আছে, আমি তো ভাবছি আপনি একজন জ্ঞানী লোক, এই জন্য আপনার মেয়ের আমি বিয়ে করছি। এখন তো দেখতেছি আপনি একটা সুদখোর। আরে কেন যে আমি বাড়িতে এসে দেখে শুনে বিয়ে করলাম না, কেন যে টেলিফোনে বিয়ে করতে গেলাম? কথা বলো না কেন এখন? কি ব্যাপার, গন্ধ কিসের? চুলাই কি জানি দিছ না আব্বা, পুরতাছে কি জানি গন্ধ। গন্ধটা ভালো মনে হইতেছে না। ভাই আপনি কি খাইতেছেন? আরে উসমান, কেমন আছো? উসমান, আপনি কি খাইতেছিলেন সেটা বলেন। তুমি তো খুব ভালো করে জানো আমার কোনো বাজে অভ্যাস নাই, ওই একটু অভ্যাস আছে সিগারেট খাওয়া, বসে বসে সিগারেট খেতেছিলাম। আমার সাথে মিথ্যা কথা বলেন না মিয়া ভাই, সিগারেটের গন্ধ আমি খুব ভালো করে চিনি। আপনি কি খাইতেছিলেন সেটা বলেন। গাঞ্জট কি আবার কি খাইবো? গাঞ্জাই খাইতেছিল। আর বললেন না দুলা ভাই, তার আমি এত কইরা কই যে নেশাপানি করো না, নেশাপানি করো না, সে আমার কোনো কথাই শুনে না, আমার জীবনটাই শেষ কইরা দিল নেশাপানি কইরা। কোনো কাজ কাম নাই, কত কইরা কইলাম যে কাজ কাম করো, কাজ কাম করো, কিন্তু কোনো কাজ কাম করবে না, সারা দিন এখানে পয়রা পয়রা গাঞ্জা খাইবো। ওর জীবনটা শেষ করছে, আমার জীবনটা শেষ করছে। হাই হাই রে, এটা আমি কি শুনলাম? আমার বউয়ের বড় ভাই নাকি গাঞ্জা খায়, নেশাখোর। তুমি আমার বলছো যে তোমার বড় ভাই বলে আতরের ব্যবসা করে, আমি তো ভাবছি সে একজন পবিত্র লোক, এখন তো দেখতেছি সে একজন গাঞ্জটি। হাই হাই রে, আমি কি করলাম? টেলিফোনে বিয়ে করে কত বড় ধরা খাইলাম। কিছু হলে কিছু হলে কিছু হলে কিছু হলে রিনা পাকে কেউ না, রিনাকে চিনেন না? আমার শাশুড়ি, আর আপনারও শাশুড়ি। তার নাম বলে সবাই মিছিল করতেছে কেন? তাহলে কথা হলো আমার এক থাপ্পড়ে 32টা দাঁত ফেলাই দেবো। নির্বাচনী আলোচনা করতেছি, তার মধ্যে এইসব। হ্যাঁ তাহলে শুনুন ভাই সব, যা বলতেছিলাম, গতবার আমি পাশ করতে পারি নাই, তবে এবার যদি আপনারা আমাকে পাশ করায় নিয়ে আসেন, আপনাদেরকে আমি পাশ দেব। না না, আপনারা ঘাবড়েন না, আমার মার্কাটাই হলো বাঁশ। আর বাঁশ হলো অনেক উপকারী জিনিস, বাঁশ দিয়ে ঘর বাড়ি হয়। আম্মা, জামাই কেমন আছো? খুব প্রেসারের মধ্যে আছি আম্মা, ঢাইকা লাভ নাই, সব দেখে ফেলাইছি। সি 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 সি, আমি ভিডিও করলে আপনারা কি দেখছি আর সামনাসামনি কি দেখতেছি? আপনার চুল লাল, কাপড় চোপড়ের এই অবস্থা, লোকজন মিছিল মিটিং, কি হইতেছে আম্মা কিছুই বুঝতেছি না। মিছিল দিব না, রিনা আপাতত সামনের বছর চেয়ারম্যান নির্বাচন করবো। চুপ কর, যা আমার চোখের সামনে সরে যা, যা বলছি। জামাই ওদের কথা তুমি কিচ্ছু বিশ্বাস করো না, ওরা সব মিছা কথা কইতাছে। আমি নামাজ রোজা ইবাদত নিয়েই আছি, ওই একটু আর কি মিছিলের সামনে একটু পড়ে গেছিলাম, এই আর কি। চুপ করেন, মিথ্যা কথা বলতে আপনার লজ্জা করে না? নিজের চোখে তো দেখলাম আপনি রাজনীতি মিছিল মিটিং নিয়ে ব্যস্ত। আয় হায় রে, কি ভাইবা আমি এই ফ্যামিলিতে বিয়ে করলাম, এখন তো দেখতেছি শাশুড়ি রাজনীতি করে, শ্বশুর সুদ খায়, সম্বন্ধী নেশাখোর। না না না, এই ফ্যামিলির সাথে আমি কোনো সম্পর্ক রাখুন না বকুল, আমি তোমার আজকে তালাক দেব। বাবা বাবা, এটা তুমি কি কইলা? আমার মেয়েরা তো বড় সর্বনাশ করো না। ও জামাই বাবা, মাত্র আমার মাইয়াটার বিয়ে হয়েছে, এখন যদি তুমি ওদের তালাক দিয়ে দাও, আমাদের মান সম্মান বলতে কিচ্ছু থাকবো না। ওসমান ভাই, আমার বোনদের তুমি এত বড় শাস্তি দিও না। হ্যাঁ দুলা ভাই, আপনি তাকে পাপের শাস্তি বকুরে কেন দিবেন? আপনি বকুরে এত বড় শাস্তি দিয়েন না প্লিজ। দেখেন, আপনার সাথে যেহেতু আমার বিয়ে শাদী হয়েই গেছে, আমি আপনার সাথে সংসারটা করতে চাই, আপনি আমার তালাক দিয়েন না। ঠিক আছে, আমি তালাক দেব না, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো বলো জামাই বাবা, শর্তটা বলো। আম্মা, আপনি আমার টেলিফোনে যা বলছেন তাই হইতে হইব, এসব মিছিল মিটিং বাদ দিতে হইব। আর আব্বা, আপনার সুদের ব্যবসা ছাড়তে হইব। আর মিয়া ভাই, আপনার নেশা ছাড়তে হইব। যদি সবাই সবকিছু ছাড়তে পারেন, তাইলে আমি বকুলের লগে সংসার করুন। আর যদি না ছাড়েন, আমি এখন বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে ডিভোর্স পেপার সাইন করে পাঠাই দেবো। জামাই জামাই, যেহেতু তুমি সুদের কারবারি ব্যবসা পছন্দ করো না, আজকে থেকে আমি এই ব্যবসা ছেড়ে দিলাম। আমি রাজনীতি ছেড়ে দিলাম। আমি আর কোনোদিন ওই নেশা মেশার মধ্যে নাই, ওর আশেপাশে আমি যাবো না। দেখছেন, সবাই সবকিছু ছেড়ে দিছে, আপনি রাগ করেন না, ঘরে আসেন। ঠিক আছে, আপনারা যা যা বলছেন সব মনে রাখেন। কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হইতেছে। আল্লাহ যদি আপনাদেরকে হেদায়েত করে, আপনাদের সবকিছু কবুল করে।